বলেছেন আদ-দুনিয়া মাযরাআতুল আখিরাহ, এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের ক্ষেত। তো যে যেমন ফসল ফলাবে সে তেমনই আখিরাতে ভোগ করবে। কেউ যদি ক্ষেতের সিজনে ক্ষেত না করে তাহলে এই লোকটার জন্য পরবর্তী সময়ে তার জন্য সুখকর হয় না, তার জন্য আরামদায়ক হয় না, সে সুখে শান্তিতে খাইতে পারে না। আর সিজনে যদি ভালো ফসল ফলাইতে পারে তাহলে বাকি সময়টা সে বসে বসে আরামে ভোগ করতে পারে, খাইতে পারে। তো ঠিক তেমনিভাবে আপনার আমার জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে ক্ষেতস্বরূপ বানিয়েছেন। যদি এখানে ফসল ফলাতে পারি তাহলে এই ফসলটা ভোগ করতে পারবো আখিরাতে ভোগ করতে পারবো। তো এই দুনিয়ায় আমাদের জন্য যে কাজটা করা লাগবে, যে আমরা যখনই সুযোগ পাই আমরা আখিরাতের ফসল ফলানোর ক্ষেত্রে, ফসল বোনার ক্ষেত্রে আমরা কোনো ত্রুটি করব না। আর আল্লাহ তাআলা ইমানদারদের জন্য এই ফসল বোনার জায়গায় পৃথিবীতে কিছু সিজন দিয়েছেন, যেই সিজনগুলোতে ভালো ফসল হয়। যেভাবে আমের সিজনে আম ভালো হয়, গরুর সিজনে গরু ভালো হয়, ক্ষেতের সিজনে এক একটা সিজন আছে, সেই সিজনে ফসল ফুলতে পারলে, বুনতে পারলে, সময় মতো বুনতে পারলে, চাষ করতে পারলে ভালো ফসল পাওয়া যায়। ঠিক তেমনিভাবে আখিরাতে মুমিনের জন্য কিছু সিজন আছে, যেই সিজনগুলোতে যদি মুমিন ফসল লাগাইতে পারে, বুনতে পারে, তাহলে মুমিনের জন্য সেও ভালো ফসল আশা করতে পারে, ভালো ফসল বুনতে পারে। তো এমনি মুমিনের এই ব্যবসার, মুমিনের এই ফসল ফলানোর যে সিজনগুলো আছে, যেমন রমজানুল মুবারক, রমজান মাসে ভালো ফসল বনে, আখিরাতের ফসল ভালো বনে, শবে কদর ভালো ফসল বনে, জুমার দিন ভালো ফসল বনে। ঠিক তেমনিভাবে মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটি দয়া হলো, সেটা হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। জিলহজ মাসের প্রথম 10 দিন, এই জিলহজ মাসের প্রথম 10 দিনে মুমিনের জন্য ভালো ফসল বোনার একটা সিজন, ভালো ফসল লাগানোর একটা সিজন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য জিলহজ্জের প্রথম 10 দিনের কসম খেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ফাজরের শুরুতে বলছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ফাজর, ফজরের কসম, ওয়া লায়ালিন আশর, আর 10 রাত্রির কসম, 10 রাত্রির কসম। এই 10 রাত্রি বলতে কি বোঝানো হয়েছে? মুফাসসিরদের লিডার, গোটা পৃথিবীর যত মুফাসসির, সমস্ত মুফাসসিরদের লিডার যিনি ছিলেন তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরদের সৈয়দ, সমস্ত রাইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরদের লিডার যিনি, তার নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফজরের শুরুতে রাব্বুল আলামিন ফজরের কসম খাইলেন আর 10 রাত্রির কসম খাইলেন। এই 10 রাত্রির কসম যেটা আল্লাহ রাব্বুল আলামিন খেয়েছেন, এই 10 রাত্রি দ্বারা বোঝানো হয়েছে জিলহজ মাসের প্রথম 10 দিন। জিলহজ মাসের প্রথম 10 দিনকে সম্বোধন করা হয়েছে, বোঝানো হয়েছে। এই জিলহজ মাসের প্রথম 10 দিন দেখেন, 10 রাত, আবার একদিকে আছে রমজানুল মুবারকের শেষ 10 দিন, শেষ 10 দিন, এবং এইটা শেষ 10 রাত। আর মুফাসসিরিন কেরাম বলেছেন জিলহজ মাসের প্রথম 10 দিন, জিলহজ মাসের প্রথম 10 দিন আর রমজানুল মুবারকের শেষের 10 রাত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আমলের জন্য এই সময়টা সবচেয়ে ভালো কাজে লাগে। আমরা অন্যান্য সময়গুলো চিনি, কিন্তু জিলহজ মাসের প্রথম দশকে আমল করতে হবে অনেক মুসলমান জানে না। এই সময়ে আমল করলে বেশি লাভ করা যায়, বেশি সওয়াব পাওয়া যায়, আল্লাহর কাছে বেশি মকবুল হয়। এই কথা আমাদের অনেক মুসলমান জানে না, অনেকে আমল করে না। এই সিজনে যে কাজ করা লাগবে, আমল করা লাগবে, এটা অনেকেই জানে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাদিহিল আইয়াম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কোন দিন নাই আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ, আল আমালুস সালিহ, নেক আমল আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে প্রিয়, এমন কোন দিন নাই যে
এই দিনগুলোতে আল্লাহর কাছে যেভাবে আমলগুলো প্রিয়, আল্লাহর কাছে যেমন পছন্দের আমল, এই ধরনের পছন্দের আমলের আর কোনো দিন নেই। এই দিনগুলো কি জানি আইয়ামুল আশর, এই দিনগুলো হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে খুবই প্রিয়, আল্লাহর কাছে খুবই প্রিয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহর কাছে এই সময়ে জিলহজ মাসের প্রথম দশকের আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহর চাইতেও কি প্রিয়? জিহাদ ফি সাবিলিল্লাহর চাইতেও কি এই 10 দিনের আমল প্রিয়? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, জিহাদ ফি সাবিলিল্লাহর চাইতেও আল্লাহর কাছে বেশি প্রিয়। তবে হ্যাঁ, ওই ব্যক্তি ছাড়া, যেই ব্যক্তি জিহাদের জন্য বের হয়েছে, তার মাল, তার নফস কিছুই নিয়ে আসতে পারেনি, অর্থাৎ যে শহীদ হয়ে গেছে, আল্লাহর রাস্তায় জীবন দিয়ে শহীদ হয়ে গেছে, তাকে ছাড়া এই সময়ের আমল আল্লাহর কাছে সমস্ত আমলের চাইতেও প্রিয়। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই জিলহজ মাসের প্রথম দশকে আমল করলে এই আমল আল্লাহর কাছে এত প্রিয়, জিহাদের চাইতেও বেশি সওয়াব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন সময়ে? জিলহজ্জের প্রথম থেকে 10 তারিখ পর্যন্ত। এই দশকে আল্লাহর কাছে কেন এই দশকটা এত গুরুত্বপূর্ণ? এই দশকে কি এমন মাহাত্ম্য আছে যে আল্লাহর কাছে এই আমলগুলো এত দামি, এই সময়টা এত দামি? এই সময়টার মধ্যে যেই জিনিসটা আছে দেখেন, এই দশকের ভিতরে হজ আছে। এই দশকের ভিতরে কি আছে? হজ আছে। এই দশকে সালাত আছে, হজও আছে। তাহলে সালাতের সাথে হজের সমন্বয় এই দশকে হচ্ছে। আবার এই দশকের ভিতরে যাকাত আছে। কেউ যদি যাকাত দেয় এই সময়, তাহলে যাকাতের সাথে হজের কি আছে? সমন্বয় আছে। আবার এই দশকে রোজা আছে, সিয়াম আছে। এই দশকে কি আছে? সিয়াম আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো করতেন, এর মধ্যে রোজা রাখতেন। তাহলে এই দশকে রোজা আছে। মৌলিক যে ইবাদত, সালাত, যাকাত, সওম, হজ, এই 4টা ইবাদতের সমন্বয় আছে জিলহজ মাসের প্রথম দশকে। সওম আছে, হজ আছে, যাকাত আছে, সালাত আছে। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই দশকে আমলের মর্যাদার পিছনে সবচেয়ে বড় কারণ হলো এই দশকের মধ্যে হজের সাথে, যেমন সালাত আছে, হজ আছে, যাকাত আছে, হজ আছে, সিয়াম আছে, হজ আছে, অন্য কোনো সময়ে এমনিভাবে মৌলিক ইবাদতগুলোর সমন্বয় ঘটে না। মৌলিক ইবাদতগুলোর সমন্বয় অন্য কোনো সময়ে এভাবে ঘটে না, যেইভাবে জিলহজ মাসের প্রথম দশকে সবগুলো মৌলিক ইবাদতের সমন্বয় ঘটে, সবগুলো ইবাদতের সমন্বয় ঘটে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিলহজ মাসের প্রথম দশকের আমল আল্লাহর কাছে খুবই প্রিয়। এত প্রিয়, জিহাদের চাইতেও বেশি প্রিয়, জিহাদের চাইতেও বেশি প্রিয়। তো এই দশকে আমাদের করণীয়টা কি? আমরা যখনই চান্স পাইবো, একটু ওই যে বললাম, ক্ষেত যারা করি, যখন দেখে ফসল লাগাইলে ভালো ফসল হয়, সেই সিজনটাকে কাজে লাগায়। সিজনকে কি লাগায়? কাজে লাগায়। সিজনকে কাজে লাগায় ভালো ব্যবসায়ী, ভালো কৃষক, সে সিজনকে কাজে লাগাইয়াই কিন্তু ভালো ফসল গুনে, ভালো ব্যবসা করে। একজন আখিরাতের ব্যবসায়ী, একজন আখিরাতের কৃষক যে চাষ করে ওই আখিরাতের চাষ যে করবে, ওই ব্যক্তির জন্য এই সিজনটা হচ্ছে এত গুরুত্বপূর্ণ। সে এই সিজনে যদি সে আমল করতে পারে, তাহলে আখিরাতের ফসল সে ভালোভাবে বুনতে পারবে, আখিরাতের ফসল সে ভালোভাবে লাগাইতে পারবে। তাহলে আমাদের এই সিজনে, এই সময়ে চেষ্টা করা দরকার। চেষ্টা সে চেষ্টা করলেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি হাসিল করতে পারে। চেষ্টা না করলে হয় না। আপনি যদি বলেন আমি পারি না, আমি তিলাওয়াত করতে পারি না, আমি নামাজ পড়তে পারি না, আমি দেখা যায় একটু জিকির আজকার করব, পারি না, আপনি যদি চেষ্টা না করেন পারবেন। আর যে চেষ্টা করবে সে পারবে। আপনি বলেন আমার ব্যস্ততা, আপনার থেকে অনেক বেশি ব্যস্ত মানুষ, যে চেষ্টা করে সে পারে। আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাস্তায় যে চেষ্টা চালায়, প্রচেষ্টা চালায়, তার জন্য আল্লাহ তার চলার পথকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। যে চলতে চায় তাকে চলার পথ সহজ করে দেন। সামান্য পানের দোকানদার, সে 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়তে পারে। কোটি টাকার ব্যবসায়ী 1 ওয়াক্ত জামাতে নামাজ পড়তে পারে না। তাহলে যে চলতে চায়, তার টাকা পয়সা না থাকলেও সে চলতে পারে। অনেকে আছে, অনেক সময় আছে, অপশন দেখা যায় ঘন্টার পর ঘন্টা মানুষকে সময় দিতে পারে, কিন্তু মসজিদের সময় হলে পরে তার কাজের চাপ বেড়ে যায়, নামাজের সময় হলে পরে। এখন যে চলতে চায় সমস্ত ব্যস্ততার মধ্যে, সে যদি প্রধানমন্ত্রী হয়, রাষ্ট্রপতিও হয়, সে পারে, রাষ্ট্রপতিও পারে, যে আল্লাহর পথে চলতে চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা ছিলেন হিমস নগরীর গভর্নর। তো তাকে হিমস নগরীর গভর্নর যখন বানাবেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছিলেন, আমিরুল মুমিনিন, আমাকে কোনো গভর্নর বানাবেন না, কারণ আমাকে বানায় আমারে নষ্ট করে দিবেন না, ধ্বংস করে দিবেন না। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জোর করে ওই লোকটাকে বললেন যে না, তোমাকে অবশ্যই হিমস নগরীতে যেতে হবে। ওই জায়গায় গেলেই যাদেরকে আমি পাঠাই সবার বিরুদ্ধেই তারা অভিযোগ দেয়, তুমি একজন মুখলেস মানুষ, তোমাকে পাঠাতে হবে, তুমি যেতে হবে। তো তিনি যখন চলে গেলেন, এই হিমস নগরীর লোকদের অভ্যাস ছিল, এরা যার বিরুদ্ধে যাকেই পাইতো, যেই যাইতো তার বিরুদ্ধে কোনো না কোনো অভিযোগ করতো, মানে দোষ খুঁজাইয়ে বাইর। যে সমাজে কিছু মানুষ আছে, দেখবেন আপনি, সে যদি দোষ খুঁজাইয়ে বাইর করতে চায়, আপনি যত চেষ্টা করবেন সে আপনার দোষ বাইর করবে, আছে না? ওই যে আমরা একবার এক ট্রেনিংয়ে গেছিলাম, স্যার বলছিল যে এক লোক সব জায়গায় বিয়ে খাইতে যায়, যখন বিয়ে খাওয়ার পরে, বিয়ে খাওয়ার শেষে আসার পরেই বলে আজকে জাল বেশি হয়েছে। তো বলে কোনো জায়গায় লবণ কম হয়েছে, তো কোন জায়গায় বলে লবণ বেশি হয়েছে, তো আজকে স্বাদ হয় নাই। মানে সে কোনো না কোনোভাবে একটা না একটা অভিযোগ করে। তো এক লোক বলল যে সব জায়গায় যখন অভিযোগ করে, তাহলে আমি দেখি একটু চেষ্টা করি, এমন ব্যবস্থা করবো যাতে কোনো অভিযোগ করতে না পারে। যা যা দরকার সব কিছু দিছে, এবং অ্যাভেলেবল দেওয়ার পরে অতিরিক্ত কোনো কিছুতে যাতে বলতে না পারে কম হয়েছে। তো যাওয়ার পরে বললো কেমন হয়েছে, বলছে বেশি ভালো নাই। তারপরেও বলে গেছে ভালো নাই, যে বেশি ভালো নাই, অতিরিক্ত ভালো সেটাও ভালো নাই। তাইলে এমপি ভাবে যে কেউ যদি আপনার ভালো না বলতে চায়, তাইলে শেষ পর্যন্ত বলবে বেশি ভালো নাই। এই হিমস নগরীর লোকদের অবস্থাটা ছিল, এরা যেই গভর্নর যাইতো তার বিরুদ্ধে কোনো না কোনো একটা অভিযোগ করত। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠাইলেন সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ওই জায়গায় যাওয়ার পরে আমিরুল মুমিনিন, আমি অনেক লম্বা কাহিনী, এদিকে যাব না, আমি আসলে জুমায় এখানে কাহিনী বলা মাকসুদ না, আমি কোনো কাহিনী বলিও না। এখানে তিনি যাওয়ার পরে ওই সাঈদ ইবনে আমির আল-জুমাহির বিরুদ্ধে তারা অভিযোগ দিল। তো তাদের অভিযোগগুলোর একটা অভিযোগ ছিল, এমন 4টা অভিযোগ দিয়েছিল। এই 4টা অভিযোগের মধ্যে প্রথম যে অভিযোগটা ছিল যে এমন যে আমাদের গভর্নর প্রতিদিন সকালবেলা আসতে দেরি করেন, একটা। দ্বিতীয়ত হলো আমাদের গভর্নর সারাদিন আমাদেরকে সময় দেন, কিন্তু রাত্রিবেলা যদি আমরা তাকে ডাকি, আমরা যদি রাত্রিবেলা তার কাছে যাই, তাহলে গেলে পরে ওই রাত্রিবেলা তিনি আমাদের কাউকে কোনো সময় দেন না, কারণ নাকি সাড়া দেন না। 3 নম্বর অভিযোগটা ছিল যে আমাদের গভর্নর মাসে একদিন তিনি আমাদের বের হয়ে আসতে, আমাদের গভর্নরের দায়িত্ব পালন করতে আসতে দেরি করেন, বেশি পুরো দিনই সময় দেন না। আর 4র্থ অভিযোগটা ছিল যে গভর্নর মাসে মধ্যে তিনি মজলিসের মধ্যে বেহুশ হয়ে যান, হঠাৎ করে কি হয়ে যান, বেহুশ হয়ে যান। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এই 4টা অভিযোগ তো মারাত্মক, ডাকলেন উভয়কে। দেখার পরে প্রথম অভিযোগটা জিজ্ঞেস করলেন, কি অবস্থা, তুমি প্রতিদিন দেরি করে বের হও? গভর্নর বললেন, আমি প্রতিদিন দেরি করে আসি, এর পিছনে কারণ হলো আমার ঘরে কোনো খাদেম নাই, কোনো কর্মচারী নাই, আমার স্ত্রীকে একটু সহযোগিতা করা লাগে, আমি একটু গম পিষে আটা তৈরি করে আমার বাচ্চা কাচ্চা খাওয়ানোর ক্ষেত্রে সহযোগিতা করা লাগে, এটুকুনে যা দেরি হয় সেই দেরি করেই আমি আসি। 2 নম্বর অভিযোগ যেটা ছিল, সেই অভিযোগটা ছিল গভর্নর দিনের বেলা সময় দেন, কিন্তু রাত্রিবেলা আমাদেরকে কোনো সময় দেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাঈদ, এটা তো মারাত্মক অভিযোগ। এবার সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন,
আমি আমার গোটা দিনটা আমার জনগণের জন্য বরাদ্দ করেছি, তাদের জন্য আমি বরাদ্দ করেছি, যা যা প্রয়োজন তা করি, কিন্তু আমার রাতটা আমি আমার রবের জন্য, মালিকের জন্য বরাদ্দ করেছি, যার কারণে দুনিয়ার কারোটাকে আমি রাতে সাড়া দিই না। আল্লাহু আকবার। একজন গভর্নর বলছেন যে দিনে আমি সময় দেই কিন্তু রাতে সময় দেই না, তার কারণ হলো দিনটা জনগণের জন্য বরাদ্দ করেছে আর রাতটা আমার খালিসভাবে একাকী আমার রবের সাথে, আমার রবের জন্য আমি বরাদ্দ করেছি, যার কারণে ওই দিনের বেলা রাত্রিবেলা আমি কারোটাকে সাড়া দেই না। বুঝাতে চাইছিলাম যদি কেউ চায় একজন গভর্নর হয়েও সে কি করতে পারে, রবের জন্য তার সময় দিতে পারে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাকুম সুবুলানা। আপনি যদি চিন্তা করেন আমি এই 10 দিনে আমল করব, পারবেন। আর কেউ যদি চিন্তা না করে, চেষ্টা না করে, আমল করতে পারবে না, আমল করতে পারবে না। আমাদের প্রতিষ্ঠা, আমাদের প্রতিযোগিতা যা হয় সব প্রতিযোগিতা হয় দুনিয়াবী ক্ষেত্রে, কিন্তু আমাদের উচিত ছিল দুনিয়ার প্রতিযোগিতার যেগুলো করি এর চেয়ে বেশি প্রতিযোগিতা হওয়া আখিরাতের। আখিরাতের প্রতিযোগিতা বেশি হওয়া উচিত। যেভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের সাথে প্রতিযোগিতা করতেন, আবু বকর অন্যান্য সাহাবীদের মধ্যে প্রতিযোগিতা করতেন যে দেখি আমরা, ওমর চেষ্টা করতেন আমি দেখি আবু বকরের চাইতে পারি কিনা, কিন্তু কখনোই পারেন নাই। তারা চেষ্টা করতেন, প্রতিযোগিতা করতেন আখিরাতের ক্ষেত্রে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। তোমরা প্রতিযোগিতা করো, দৌড়াও, একে অন্যকে ছেড়ে আগায় যেতে পারো, প্রতিযোগিতা করো জান্নাতের দিকে, মাগফিরাতের দিকে, কিভাবে ক্ষমা পাওয়া যায়, কিভাবে জান্নাত পাওয়া যায়, এইদিকে দৌড়াও। যেই জান্নাত আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আকাশ এবং জমিনের চাইতে ব্যাপক যে জান্নাত, এই জান্নাতের দিকে দৌড়াও, এই জান্নাতের দিকে প্রতিযোগিতা করো। তো আমরা এই দশককে যদি কাজে লাগাই, এই দশকে যদি আমল করি, তাহলে এই আমল দ্বারা মাগফিরাত লাভ করতে পারবো, আল্লাহর জান্নাত লাভ করতে পারবো। এই জন্য আমাদের এই দশকে আমল করার জন্য প্রতিযোগিতা করা উচিত, কে বেশি পারি, কে বেশি পারি আমল করতে। তো আমরা এই দশকে যে আমলগুলো আমরা করব, এই দশকের গুরুত্বপূর্ণ আমল আমাদের কাছে যেটা পরিচিত আমল, সেটা হলো আমরা কোরবানি করি। এই দশকে 10ই জিলহজ আমরা কি করি, কোরবানি করি। এই দশকে আমাদের কাছে পরিচিত আমল হলো আমরা এই দশকে হজ যারা করেন, এই দশকে তারা কি করেন, হজ করেন। আর কেউ কেউ আছে হজের পাশাপাশি হজের সাথে ওমরাও করেন, হজ ওমরা করেন। আমরা যারা হজে গেলাম না আমরা কি আমলটা করব? আমরা যারা হজে গেলাম না আমরা কি আমলটা করব? আমাদের যাদের সামর্থ্য নাই, আমরা কুরবানি দিতে পারলাম না, আমরা কি আমলটা করব? আমাদের আমলটা কি, এই দশকে আমলটা কি? আল্লাহর কাছে তো এই দশকে আমল সবচেয়ে প্রিয়। তাহলে আমাদের জন্য কি কোনো আমল নাই? আমরা কি কোনো আমল করব না? যাদের টাকা আছে তারা হজে গেল, যাদের টাকা আছে তারা কুরবানি করলো। আমি কুরবানি করার সামর্থ্য নাই, আমার হজ করার সামর্থ্য নাই, আমি এই সময় আমলটা করব কি? এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, এই সময়ে হজ শুধু হজ নয়, এই সময়ে শুধুমাত্র কোরবানি নয়, এই সময়ে যতগুলো মৌলিক আমল আছে এই সবগুলো আমলের দাম আল্লাহর কাছে বেশি। কারণ আল্লাহর কাছে সব আমল এই সময়ে প্রিয়। এই জন্য আপনি যে আমলগুলো আপনি নিয়মিত করেন, 1 নম্বর হলো আমরা মৌলিক আমলের মধ্যে আমাদের সবার উপরে ফরজ যে আমলটা, সেই আমলটার নাম কি? সালাত। সেই আমলটার নাম সালাত। সালাত ধনীর উপরেও ফরজ, গরিবের উপরে ফরজ, সবার উপরে ফরজ। তাহলে এই দশকে আমি এমন বেশি মনোযোগ দিব আমার যেন কোনো ফরজ সালাত যেন জামাত মিস না হয়, জামাত যেন কি না হয়, মিস না হয়। আমি যেন খুবই গুরুত্বের সাথে, যেভাবে রমজানের শেষ দশকে আমি যেভাবে আমলকে গুরুত্ব দিই, আমলকে গুরুত্ব দিয়ে আমল করি, ঠিক তেমনিভাবে জিলহজ মাসের প্রথম দশকে আমি আমার ফরজ ইবাদত বন্দেগীগুলো এমনিভাবে আমি আমলগুলো গুরুত্ব দিয়ে করব। ফরজ নামাজগুলো পড়ব, পাশাপাশি নফলগুলো পড়ব। আরেকটা আমল হলো এই সময়ে আমরা বেশি বেশি করে জিকির করব। কি করব? জিকির করব। এই সময় বেশি বেশি করে জিকির করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন আইয়ামিন আযমু ইনদাল্লাহ আযমু ইনদাল্লাহি ওয়া লা আহাব্বু ইলাইহিল আমালু ফীহিন্না মিন হাদিহিল আইয়ামিল আশর। আল্লাহর নবী বলেন, আল্লাহর কাছে মহান, আল্লাহর কাছে প্রিয় এমন কোনো দিন নাই, এমন কোনো আমল নাই যে আমলগুলো এই দিনগুলোতে করা হয়। এই আইয়ামুল আশার, এই 10 দিনে, জিলহজ মাসের 10 দিনে যে আমলগুলো করা হয়, এই আমলগুলোর চাইতে প্রিয় আমল আল্লাহর কাছে আর কিছুই নাই। সুতরাং
ফাকসিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদ। আল্লাহ রাসূল বললেন ফাকসিরু, তাহলে তোমরা বেশি বেশি করে জিকির করো, বেশি বেশি করে জিকির করো, বেশি বেশি করে তাহলিল করো, তাহমিদ করো, তাকবীর পাঠ করো। তিনটা জিনিস আল্লাহ রাসূল বললেন, তাকবীর, তাহলিল, তাকবীর, তাহমিদ। তাহলিল হলো বেশি বেশি করে পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ। কি পড়বো? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা জিকির। এই জিকিরটা আমরা এই সময় আল্লাহ রাসূল বললেন তোমরা বেশি বেশি করে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। অন্য একটা হাদিসে আল্লাহ রাসূল বলছেন আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই দশকের আমলের মধ্যে একটা আমল হলো আমরা বেশি বেশি করে কি পড়বো? লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে আল্লাহ তাকবীর, অর্থাৎ তাকবীর পাঠ করব। সাহাবায়ে কেরামের আমল ছিল যখনই জিলহজ্জের চাঁদ দেখা যেত, জিলহজ্জের চাঁদ দেখা যাওয়ার সাথে সাথেই তারা পড়তেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এইভাবে তারা এগুলো পড়তেন। আইয়ামে তাশরিকে প্রত্যেক ফরজ সালাতের শেষে কমপক্ষে একবার পড়া ওয়াজিব, কিন্তু জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পরেই তাকবীর পাঠ করা, এরপর থেকে তাকবীর বেশি বেশি করে পড়া সুন্নাহ, তাকবীর বেশি বেশি করে পড়া সুন্নাহ। আমরা এই আমল করব, তাকবীর পাঠ করব, তাহমিদ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই আমলগুলো আমরা বেশি বেশি করব এই দশকে। তাহলে এই দশকে আমরা যে আমলটা বেশি বেশি করে করব সেটা হলো আমরা বেশি বেশি করে জিকির করব, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এইগুলো তাসবিহগুলো আমরা জবানে জবানে জারি রাখবো, বেশি বেশি করে করব, কারণ এই সময়ের জিকির আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই সময় আমরা যে কাজটা করব সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বেশি বেশি করে তওবা করব, কারণ আল্লাহর কাছে যদি আমরা এই আমলগুলো করতে পারি, নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে বান্দার জিন্দেগীর নফল ইবাদতের মাধ্যমে সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। নফল ইবাদতের মাধ্যমে সগীরা গুনাহগুলো কি হয়ে যায়? মাফ হয়ে যায়। আর সাথে যদি আমরা এই নফল ইবাদতের সাথে সাথে যদি তওবা করি, কি করি? তওবা যদি করি, তাহলে তওবা করলে পরে সগীরা এবং কবীরা উভয় গুনাহই আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন, বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য এই সময়ে এই দশকে আমরা আরেকটা আমল বেশি বেশি করে করব, সেটা হলো বেশি বেশি করে তওবা করব। বেশি বেশি করে কি করব? তওবা করব। আর জবানে জারি রাখবো ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ। বেশি লম্বা না পড়েন আস্তাগফিরুল্লাহ, এটুকু তো পড়তে পারবো, আস্তাগফিরুল্লাহ। ইস্তিগফারের আমলের মর্যাদা এত বেশি যে বেশি বেশি করে ইস্তিগফার করে আল্লাহ তার রিজিক বাড়ায় দেয়, হায়াত বাড়িয়ে দেয়। আল্লাহ দুনিয়ার বরকতের দরজা এই ইস্তিগফারের আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেয়, বলি সুবহানাল্লাহ। আর বর্ণিত আছে যে বেশি বেশি করে যদি ইস্তিগফারের উপরে কেউ আমল করে, ওই ব্যক্তির দোয়া আল্লাহর কাছে মকবুল হয়ে যায়, তাকে আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেয়, সুবহানাল্লাহ। যে ইস্তিগফারের আমল করে, বেশি বেশি করে ইস্তিগফারের আমল করে আল্লাহ তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেয়। তাহলে আমরা এই দশকে তাওবা বেশি বেশি করে করব। আল্লাহ রাসূল বলেছেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, একজন তওবাকারী যে তওবা করে খাঁটিভাবে যদি তওবা করতে পারে, ওই ব্যক্তি এমন যে তার জীবনের জন্য কোনো গুনাহই নাই, বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে তওবা মতো যদি তওবা করতে পারি, আল্লাহর কাছে যদি তওবাটা আমার কবুল হয়ে যায়, আমি আমার গুনার জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে যদি আমি কেঁদে কেঁদে আমার গুনার জন্য যদি তওবা করতে পারি, যদি কবুল হয়ে যায়, তাহলে আমার এমন অবস্থা হবে যে আমার জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিবেন? মাফ করে দিবেন। তাহলে আমরা এই জিলহজ মাসের প্রথম দশকে যে আমলগুলো করব, এর মধ্যে একটা হলো আমরা বেশি বেশি করে জিকির করব, মৌলিক ইবাদত সালাতে মনোযোগী হব, জামাত মিস করব না, নফল নামাজ, তাহাজ্জুদ এই সময় আমরা কন্টিনিউ করার চেষ্টা করব। এরপরে এই দশকের মধ্যে আমরা জিলহজ্জের প্রথম তারিখ থেকে আমরা আরেকটা আমল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, সেটা হলো 9 জিলহজ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। জিলহজ্জের প্রথম থেকে 9 জিলহজ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। আল্লাহ রাসূলের উম্মাহাতুল মুমিনিনগণ রাসূলের স্ত্রীগণ রোজা রাখতেন। এই আমল যদি আমরা পারি, এইটুকু আমরা করব। কমপক্ষে যদি 9 দিন পর্যন্ত, 9ম তারিখ পর্যন্ত রোজা রাখতে না পারি, কমপক্ষে আরাফার দিনে রোজা রাখবো। কমপক্ষে কিসের দিনে রোজা রাখবো? আরাফার দিনে রোজা রাখবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
সিয়ামু ইয়াউমে আরাফা, আরাফার দিনের রোজা। আল্লাহ রাসূল বলছেন আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি আশা রাখি সিয়ামু ইয়াউমে আরাফা, আরাফার দিনের রোজা, আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়া সানাতাল্লাতী বা'দা। কেউ যদি আরাফার দিনের রোজা রাখে, আমি আশা রাখি তার এই রোজা তার 1 বছর, আগের 1 বছর এবং পরের 1 বছর, আগের 1 বছর পরের 1 বছর, তার মানে 2 বছর, আগের 1 বছর পরের 1 বছর, 2 বছরের গুনাহ মাফির জন্য যথেষ্ট হবে। বলি সুবহানাল্লাহ। একদিনের রোজা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিয়ামু ইয়াউমে আরাফা, আরাফার দিনের রোজা কেউ যদি রাখে, আরাফার দিনে 9 জিলহজ যদি কেউ রোজা রাখে, আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়া সানাতাল্লাতী বা'দা। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি আরাফার দিনে রোজা রাখে, তাহলে এই আরাফার দিনের রোজা তার 1 বছর, আগের 1 বছরের গুনাহ, পরের 1 বছরের গুনার জন্য মাফির জন্য এই একদিনের রোজা যথেষ্ট হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা এই দশকের মধ্যে আরো যেটা আমল পাইলাম সেটা হলো আমরা রোজা রাখবো। কি রাখবো? রোজা রাখবো। রোজাটা হচ্ছে হাজিদের জন্য নয়, যারা হজে যাবেন তাদের জন্য রোজা নয়, রোজা হচ্ছে যারা হজে যাবে না তাদের জন্য। আমাদের জন্য আমল হলো রোজা। এখানে আপনি কুরবানি না দিলেও তো রোজা রাখতে পারেন। এটা কুরবানি যিনি সামর্থ্য নাই তিনিও রোজা রাখবেন, যার সামর্থ্য আছে তিনিও রোজা রাখবেন। এই আমলটা সবার জন্য, যারা সামর্থ্যবান আছে তাদের জন্য এই রোজা। তাহলে আমরা আরেকটা আমল পাইলাম যে এই জিলহজ মাসের প্রথম দশকে আরেকটা আমল, সেটা হলো রোজা। করণীয়ের মধ্যে এগুলো আরো মৌলিক। আপনি তেলাওয়াত করবেন, দান সাদাকা করবেন, কারণ এই সময়ের দানের মর্যাদা অন্য সময়ের দানের মর্যাদার চাইতে বেশি। আপনি এই সময় তেলাওয়াত করবেন, অন্য সময়ে তেলাওয়াতের সওয়াবের চাইতে এই সময়ে তেলাওয়াতের সওয়াব বেশি। এমনিভাবে আপনি যতগুলো আমল করেন, আপনি এই আমলগুলো এই সময়ে এই দশকে আপনি বেশি বেশি করে করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজা দাখালাতিল আশরু ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহি ফালা ইয়ামাসসা মিন শারিহি ওয়া বাশারিহি শাইআ। একটা কাজ করা থেকে বিরত থাকবো, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের কেউ যদি কোরবানি করার ইচ্ছা পোষণ করে তাহলে যেন সে জিলহজ্জের এই 10 দিনে সে কি না করে, তার নখ কর্তন না করে, তার শরীরের চুলগুলো যেন কর্তন না করে, চুল মুন্ডন করা, কর্তন করা, নখ কাটা, এগুলো থেকে যেন বিরত থাকে, এগুলো করা থেকে যেন সে কি থাকে, বিরত থাকে। তাহলে আমরা এই দশকে আমরা জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পরে আমরা 10 তারিখ ঈদুল আজহার সময় পর্যন্ত আমরা কি করব, চুল কাটা থেকে বিরত থাকবো, নখ কাটা থেকে বিরত থাকবো। আপনার বগলের লোম বলেন, নাভির নিচের লোম বলেন, এগুলো থেকে আমরা কি করব, এগুলো আগে থেকে পরিষ্কার হয়ে থাকবো। আর এই দশকে আমরা এগুলো কাটবো না, এগুলো কাটা থেকে বিরত থাকবো। হ্যাঁ, এখন প্রশ্ন আসতে পারে এই সময়ে কাটা হারাম নয়। ধরেন একজনের অ্যাক্সিডেন্ট হয়েছে, এই মুহূর্তে তার এখানে চুল কাটাই দরকার, ইমার্জেন্সি, সে কাটতে পারবে। এই সময় কাটা হারাম নয়, এটা সুন্নাহ। না কাটাটা সুন্নাহ। আল্লাহ রাসূল বলেছেন এই সময় না কাটতে। এমনকি ছোট বাচ্চাদেরকেও আল্লাহর সাহাবায়ে কেরাম ছোট বাচ্চাদেরকেও ওই সময়ে চুল নখ কাটা থেকে বিরত থাকতেন। আমরা যারা, এটা তো আসলো যারা কুরবানি করবেন তাদের ব্যাপারে। আরেকটি হাদিসে আসছে যারা কুরবানি দিতে পারবে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদের তো সামর্থ্য নাই, আমরা কুরবানি দিতে পারি না, তাহলে আমরা কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা কি করবে, নখ চুল এগুলো কুরবানির দিনে কাটবে, আগে কাটবে না। তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে পূর্ণ কুরবানির সওয়াব আল্লাহ তাআলা দান করবে। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আমলটা আমরা সবাই করতে পারি, এই আমলটা একটা করতে পারি। অনেকগুলো আমল আছে যে আমলগুলো সমাজে প্রচলিত নাই, এগুলো অনেকে আমরা জানি না যে নখটা কাটা লাগবে, এই 10 দিন আমরা কাটবো না, এই আমলটা অনেকেই জানি না, অনেক মহিলারা জানে না। আমাদের এইগুলোর চর্চা খুবই কম। এই জন্য এই আমলগুলো, সুন্নাহগুলো সমাজে আমাদের প্রতিষ্ঠিত করা দরকার, আমরা প্রত্যেকে এই আমলগুলো করব। নখ আগে কেটে নেব, চুল আগে কেটে নেব, এবং এই দশকে আমরা করব না, এগুলো থেকে বিরত থাকবো। এটা দেখেন, চুল নখ কাটা নিষেধ কাদের জন্য?
যারা ইহরামের কাপড় পরে হজে যায়, ইহরামের কাপড় পরার পরে নখ কাটা নিষেধ, চুল কাটা নিষেধ। তার মানে আপনার ওই ইহরাম মুহরিমের সাথে, মুহরিমের আচরণের সাথে আপনার আচরণেরটা মিলে যায়। আপনি এখানে বসে হজ যেতে পারছেন না, আপনি হজ করছেন না, মুহরিম হচ্ছেন না, কিন্তু আপনি চুল নখ কাটা থেকে বিরত থেকে আপনি ওই হজ পালনকারী মুহরিমের সাথে সাদৃশ্য আপনার মধ্যে তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য হাজিরিনে কেরাম, আমরা এই সময়ে এই কাজগুলো করব। এই সময়ের কাজ, এই সময়ে এই দশকের আমলের মধ্যে আরেকটা আমল হলো হজ করা, যেটা আমি গত জমায় আলোচনা করেছি। আলহামদুলিল্লাহ, এই আল্লাহ তাআলা যদি আমাদের যাদের সামর্থ্য আছে, আমরা অবশ্যই হজ করব। এই হজের আমলটা কিন্তু এই দশকে, ওমরা, এই দশকে আপনি ওমরাও করতে পারবেন, হজ করবেন। পাশাপাশি এই দশকে আমরা যে কাজটা করব সেটা হলো আমরা কুরবানি করব। কি করব? কুরবানি। এই কুরবানিটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা ছিল, ইয়া রাসূলুল্লাহ মাল আযাহি, কুরবানি কি? আল্লাহ রাসূল বলেছেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এই কুরবানি হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অনেকগুলো পরীক্ষা নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, এবং ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলো পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। সবগুলো পরীক্ষায় কি হয়েছিলেন? উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলছেন, ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত। আর স্মরণ করুন সেই সময়ের কথা যখন ইব্রাহিমকে তার রব পরীক্ষা নিয়েছিলেন কিছু কালেমাত দ্বারা, কিছু ঘটনা, কিছু কার্যক্রমের দ্বারা। আর ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা পরীক্ষা নিলেন, তিনি সবগুলো পরীক্ষায় ফাআতাম্মাহুন্না, সবগুলো পরীক্ষায় তিনি কি হলেন? উত্তীর্ণ হলেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলো পরীক্ষায় উত্তীর্ণ হলেন, সবগুলো পরীক্ষায় পাস করলেন, আল্লাহ তখন ঘোষণা করলেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম, তুমি সবগুলো পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, আমি এখন তোমাকে জাতির নেতা নির্বাচন করলাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা কি ছিল? প্রথম পরীক্ষা ছিল ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন একটা পরিবেশে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, জন্ম হয়েছে। পুরো পরিবেশটা ছিল শিরকের পরিবেশ। কিসের পরিবেশ? শিরকের পরিবেশ। ডানে বামে সবাই মুশরিক, এমনকি আপন বাবা আজরও মুশরিক। সবাই অগ্নি পূজারী, সবাই মূর্তি পূজারী, তারা মূর্তির পূজা করে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করলেন যে একা তোমাকে দাঁড়াতে হবে মূর্তির বিরুদ্ধে, একা মূর্তির বিরুদ্ধে তোমাকে দাঁড়াতে হবে। এখান থেকে আমাদের জন্য শিক্ষণীয় যেটা হলো, গোটা কম, গোটা জাতি যদি দেখা যায় অন্ধকারের দিকে থাকে, আর আমি একা, গোটা কম একদিকে, সব জাহেলিয়াতের দিকে, আমি একা সত্য জানি, সত্য বুঝি, সত্য চিনি, আমি কি একা সত্যের পক্ষে দাঁড়াবো? না আমি গোটা কৌমের সাথে, আমি অন্ধকারে জুলমতের সাথে আমিও মিশে যাব? কি শিক্ষা? গোটা কম যদি অন্ধকারের দিকে থাকে, গোটা কম যদি শিরকের দিকে থাকে, গোটা কম যদি আল্লাহ দ্রোহী কাজে থাকে, আমি একা যদি আল্লাহকে চিনি, তাহলে আমি একাই, আমাকে সমস্ত শক্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পথে আমাকে একাকেই দাঁড়িয়ে যেতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন, একা দাঁড়িয়ে গেলেন। গোটা কওম যখন শিরকের মধ্যে লিপ্ত, ইব্রাহিম আলাইহিস সালাম একা আল্লাহর তাওহীদের পক্ষে দাঁড়িয়ে গেলেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই পরীক্ষার এতটুকুন পর্যায়ে তিনি পৌঁছেছিলেন, গোটা কওম মিলে ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছে। কোথায় নিক্ষেপ করেছে? অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছে। আগুনের মাঝখানে পড়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন অগ্নিকুণ্ডের মাঝখানে, ফেরেশতারা এসে বলছেন, ইব্রাহিম তুমি যদি চাও তাহলে আমরা আগুনকে নিভিয়ে দেব। বাতাস বলছে, আমি বাতাস দিয়ে আগুনকে নিভিয়ে দিব। ইব্রাহিম আলাইহিস সালাম তখন একটা কথা বলেছিলেন, হাসবি আল্লাহ, হাসবি আল্লাহ, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট, আমার আল্লাহই যথেষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাম এমনি ভাবে তাওহীদের পক্ষে যখন দাঁড়ালেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের তাওয়াক্কুল দেখে তখন বললেন, ইব্রাহিম তুমি একাই আমার তাওহীদের পক্ষে দাঁড়িয়েছো, এই আগুনের কোনো ক্ষমতা নাই তোমার একটা পশম জ্বালাইবার। আল্লাহু আকবার। একটা পশম জ্বালাইবার ক্ষমতা নাই। আল্লাহ আগুনকে অর্ডার দিলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডাও না গরমও না,
আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাফসীরে আসছে যদি আল্লাহ তাআলা শুধু বলতেন ঠান্ডা হয়ে যাও তো বরফ হয়ে যেত, কিন্তু আল্লাহ বলছেন বারদাউ ওয়া সালামা, আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। আরামদায়ক এয়ার কন্ডিশন আমরা যেটা বুঝি, এই যে আরামদায়ক ঠান্ডা, এমন আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম পরীক্ষায় পাস করলেন। দ্বিতীয়বার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করলেন, এখন জন্মভূমি ছাড়িয়া সে কি করো, হিজরত করো। আবার জন্মভূমি থেকে হিজরত করলেন। এমনিভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটার পর একটা পরীক্ষা, ইব্রাহিম আলাইহিস সালামকে এবার পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন, তৃতীয় পরীক্ষা, কোনো বাচ্চা কাচ্চা নাই, শেষ বয়সে একটা সন্তান পাইছেন ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালাম ছোট্ট বাচ্চা আর হাজার, এই দুইজনকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিলেন যে ইব্রাহিম এই ছোট্ট বাচ্চা ইসমাঈল আর হাজারকে নিয়ে কি করো, সফর শুরু করো, যে এই জায়গায় আল্লাহর অর্ডার হবে ওই জায়গাতেই এদেরকে রাখি আসবে, নির্বাসনে রেখে আসবে। আজকে যেই জায়গায় গোটা দুনিয়ার লক্ষ লক্ষ হাজিরা যেখানে আজকে তাওয়াফ করছে, যেই সাফা মারওয়ায় সাই করছে, এই স্মৃতিটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত জায়গা। সাফা মারওয়ার সাই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন। হাজারা এবং ইসমাঈল আলাইহিস সালাম দুগ্ধপুষ্য সন্তান দুইজনকে নিয়ে সফর করতেছেন। তাফসীরে আসছে ইব্রাহিম আলাইহিস সালাম কোনো জায়গায় যখন দেখতেন একটু পানি আছে, একটু ছায়ার ব্যবস্থা আছে, ওই জায়গায় জিব্রাইলকে বলতেন, ভাই জিব্রাইল এই জায়গায় কি থামা যায় না? জিব্রাইল বলতেন এই জায়গায় থামার অর্ডার নেই, আগান। আগাইতে আগাইতে এখন যেই জায়গায় সাফা মারওয়া, যেই জায়গায় কাবাগর, এই কাবাগরের ওই জায়গায় আসার পরেই এই মরুভূমি, দুধ মরুভূমি, যেই জায়গায় কোনো গাছ নাই, পালা নাই, কোনো পানির ব্যবস্থা নাই, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অর্ডার হলো ইব্রাহিম এই জায়গায় তোমার স্ত্রী আর সন্তানকে রেখে যাইবা। দেখেন পরীক্ষা কেমন। একটা মানুষ যদি শেষ বয়সে সন্তান পায়, এই সন্তানের জন্য তার আদর মায়া অন্য সন্তানের চাইতে বেশি হয়, অন্য মানুষের সন্তানের চাইতে বেশি হয়। এই সন্তানটাকে আল্লাহর অর্ডার, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন এই জায়গায় রেখে যেতে হবে। এই জায়গায় স্ত্রী আর সন্তানকে রেখে চলে যাচ্ছেন। হযরত হাজেরা ইব্রাহিম আলাইহিস সালামকে তখন একবার বললেন, ইব্রাহিম এই সে দো মরুভূমির মাঝখানে, যেখানে কোনো পানি নাই, কোনো মানুষ নাই, কোনো লতা পাতা কিচ্ছু নাই, এমন জায়গায় তুমি আমাদেরকে রেখে যাও, এই জায়গায় রেখে যাও। এটা তোমার ব্যক্তিগত সিদ্ধান্তে রেখে যাও না, আল্লাহর সিদ্ধান্তে রেখে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হাজার এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত না, এটা আমার রবের সিদ্ধান্ত। হযরত হাজার বললেন, ইব্রাহিম চলে যাও, চিন্তার কোনো কারণ নাই। যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার হয়ে থাকে তাহলে আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। হাসবি আল্লাহ, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট, চিন্তার কোনো কারণ নাই, তুমি চলে যাও। আল্লাহু আকবার। এখান থেকে শিক্ষণীয় হলো, আমার দ্বীনের জন্য, রবের সন্তুষ্টির জন্য যদি আমার আওলাদকে দ্বীনের পথে কুরবানি দেওয়া লাগে, একজন ইমানদার তার আওলাদকেও কুরবানি দিয়ে দেয়। আল্লাহর অর্ডারের কাছে দুনিয়ার আর কিছুই নেই, আল্লাহর সিদ্ধান্তের আগে আর কিছু নাই। আল্লাহর সন্তুষ্টির জন্য আমার সব কিছু স্যাক্রিফাইস করার সিদ্ধান্ত, শিক্ষা হলো ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দেগি, গোটা জিন্দেগি। ইব্রাহিম আলাইহিস সালাম এই জায়গায় রেখে গেলেন। আল্লাহ তাআলা সাফা মারওয়ায় ওই সময় হাজারা দৌড়াইছিলেন, পানির জন্য দৌড়াইছিলেন, পানি নাই, বাচ্চাকে কি করবেন, এই দৌড়াইছিলেন। আর জমজম কূপ যেই জায়গায় আছে ওই জায়গায় ইব্রাহিমকে রেখে গেছেন। কোনো বর্ণনায় আছে ইসমাইলের পায়ের যেখানে রাখছেন, পা দিয়ে এভাবে মাটি টানতেছেন, এই জায়গায় জমজম কূপের তৈরি হয়েছে। আবার তফসিরে আছে, কোনো বর্ণনা আছে যে হযরত জিবরাইল আলাইহিস সালাম তার ডানা দ্বারা ওই জায়গাতে কি করেছেন, পানির ব্যবস্থা করে দিয়েছেন। এই পানি যখন ওঠা শুরু হয়েছে, বলা হয়েছে যদি এই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সময় পানি ওঠা শুরু হয়েছে, হাজারা পানিগুলো আটকাইবার জন্য চতুর্দিকে মাটি দিয়ে আটকাইছেন, যদি না আটকাইতেন ওই পানিটা ওইদিকে নহর হয়ে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন পর্যন্ত গোটা দুনিয়ার দেখেন কত প্রযুক্তি দিয়া এই জমজম কূপটা শুকাইবার চেষ্টা করছে, কিন্তু শুকাইতে পারে নাই। আল্লাহর কুদরত, গোটা দুনিয়ার সব মানুষ খায় জমজমের পানির কি ফজিলত, এটা যারা হজে গেছে, উমরায় গেছে, সারাদিন আপনার কিচ্ছু খাওয়ার দরকার নেই, একটু ওই যে তাওয়াফ করবেন আর একটু 1 গ্লাস 2 গ্লাস করে আপনি জমজমের পানি খাইবেন। পানি খাওয়ার পরে ক্ষুধাও নাই, তৃষ্ণাও নাই, কিচ্ছু নাই, সব কিছু আল্লাহ তাআলা মিটাইয়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন এটার মধ্যে শিফা, এটার মধ্যে রিজিক। এটা শিফা এবং রিজিক প্রমাণ
প্রমাণিত, যারাই যায়, দুর্বল মানুষগুলো যাওয়ার পরে, ওই তাওয়াফে যাওয়ার পরে 2-4 গ্লাস জমজমের পানি খাওয়ার পরে আল্লাহর কুদরতে তার শরীরের মধ্যে এনার্জি হয়ে যায়, সাফা মারওয়ায় সাই করে, তাওয়াফ করে, কোনো কিছু আর টেনশন নাই। দুর্বল মানুষের শক্তি বেড়ে যায়, অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায়। এই জমজম কূপ তৈরি হয়েছে ওই সময়ে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম সালামকে এই পরীক্ষা করলেন, এই পরীক্ষায় তিনি পাস করলেন। শেষ পরীক্ষা আল্লাহ তাআলা পরীক্ষা করলেন যে এই সন্তানটা এখানে একাকী মায়ের কুলে এইভাবে বড় হলেন। অনেকগুলো কাহিনী আছে, জোরহাম কওম আসলো, এরপরে এখানে একটা বসতি স্থাপন হলো। ইব্রাহিম আলাইহিস সালাম এই যখন ইসমাইল আলাইহিস সালাম একটু দৌড়াদৌড়ি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সময় আল্লাহ অর্ডার দিলেন, ইসমাইলকে কুরবানি করো, ইসমাইলকে কুরবানি করো। এরপরেই এই কুরবানির ঘটনা থেকে এই কুরবানি ইনশাআল্লাহ আগামী জুমায় আল্লাহ রাব্বুল আলামিন যদি বাদশাহকে তৌফিক দেয়, তাহলে এই কুরবানির উপরে আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই দশকে আমরা যেন আমলগুলো করতে পারি, কন্টিনিউ আমলগুলো করতে পারি, এই দশককে যেন কাজে লাগাইতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দা'ওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।